নমস্কার, উত্তম কৃষিতে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। উত্তম কৃষির এই নতুন পর্বে আজ আমরা আছি আমার নিজের ফার্মে। বর্তমান কাজের এতটাই প্রেশার থাকে বিভিন্ন ক্ষেত্রে, নার্সারি বলুন বা ফার্মিং বলুন, অনেকটাই চাপ হয়ে যায়, যার জন্য রেগুলার ভিডিও দিতে পারি না। আর আপনারা যারা রেগুলার যোগাযোগ করেন বা ভিডিও দেখতে চান, অবশ্যই আপডেট বা নতুন কোনো তথ্য আমরা অবশ্যই তুলব। অ্যানিম্যাল সুস্থ এবং স্বাভাবিক বড় রাখতে গেলে সঠিক খাদ্য ব্যবস্থা এবং ম্যানেজমেন্ট এবং সঠিক জাত, এই তিনটে বিষয়ের ওপর লক্ষ্য রাখতে হবে। আগামী দিনে আমরা কৃত্রিম প্রজননের জন্য বা কৃত্রিম প্রজননের ওপর প্রশিক্ষণ নিয়ে আসতে চাইছি। এটা ওয়েস্ট বেঙ্গলের সর্বপ্রথম আমরা পিগ ফার্ম ট্রেনিং অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট অফ ইন্ডিয়া, যারা সর্বপ্রথম পিগ ফার্মের জন্য কৃত্রিম প্রজনন বা এআই, আর্টিফিশিয়াল ইনসেমিনেশন ট্রেনিংয়ের ব্যবস্থা করেছি। আপনারা অবশ্যই ট্রেনিং নিন, প্রশিক্ষণ নিন, ফার্মিং ডেভেলপ করুন আর সঠিক ব্রিডকে ডেভেলপ দেখাই আপনাকে। এই দেখুন, এগুলো কিন্তু সব তৈরি এবং রেডি টু ব্রিডের জন্য আছে। একটা ভালো উন্নত মানের ফিমেলের জাত। এই দেখুন, এই যে একটা ফিমেল আছে, এর কিন্তু 12টা বাচ্চা। আর একটা ফিমেল দেখাই, এই দেখুন, এর 15টা ফিমেল, 15টা বাচ্চা পিগলেট কিন্তু দিয়েছে। এই ফিমেলটা সুন্দর একটা ফিমেল, থার্ড টাইম হলো। এবং তো এই বোর্ড দিয়ে কিন্তু বিডে ক্রস করানো হয়েছে, যার এতগুলো পিগলেট এসে। এটাও মোটামুটি থার্ড টাইম বাচ্চা দেবে। এবার প্রত্যেকবারই কী হয়, এই দেখুন, এটি হ্যাম্পশায়ারের একটা মাদা। তো এই শুরু আজ হচ্ছে, এখানেও মা আছে। বর্তমান সময়ে আমার প্রেগনেন্ট সেশন আলাদা আর ডেলিভারি সেশন আলাদা। এই দেখুন, এই দেখুন, এখানে দুটো আছে, এখানেও প্রচুর আছে। প্রত্যেকটা ঘরে কিন্তু মা আছে এবং তারা আগামী দিনে ডেলিভারি দেবে। এই দেখুন, এই দেখুন, এগুলো মানে গিল্ড হিসাবে কেউ নিতে পারেন যারা শুরু করবেন। ফার্মিং শুরু করতে গেলে গিল্ড কেন বলি, গিল্ড দিলে তাড়াতাড়ি আপনি সাকসেস হবেন। গিল্ড দিলে আপনি নিয়ে গিয়ে ক্রস করাবেন। এগুলো মূলত একটা করে হিট চলে এসছে, ঠিক আছে, একটা করে হিট চলে এসছে এবং এটা মোর দ্যান 80 কিলো এরকম একটা বডি ওয়েট আছে। আর এরা কিন্তু ওই থার্ড হিটে যদি আপনি ক্রস করান, মিনিমাম 10+ বাচ্চা দেবে। এবং তাহলে কি আপনি অ্যাডভান্টেজ থাকলেন, 4 মাস পর থেকেই শুরু হয়ে যাবে কিন্তু তাদের বাচ্চা দেওয়া। আর যদি একটা বাচ্চা নেন, সেই বাচ্চাটাকে আপনি বড় করতে, সেই বাচ্চাটাকে আপনি রেডি টু ক্রসের দিকে আনতে, 80-90 কিলো বডি ওয়েট আনতে গেলে 5 মাস 6 মাস লেগে যেতে পারে যারা নতুন খামারি। তারপরে সেটাকে ক্রস করালেন, বাচ্চা হতে হতে মোর দ্যান 3 মাস, 3 সপ্তাহ 3 দিন, আরও 4 মাস। সেই বাচ্চা উইনিং করতে গেলে 1.5 থেকে 2 মাস। তাহলে একটা অনেক দিনের গ্যাপিং আপনার কাছে চলে যাচ্ছে। ওই বাজেটে যদি আপনি 5টা ফিমেল নেন, একটা বোন নেন, বা আপনি 10টা ফিমেল একটা বোন নেন, তাতে কিন্তু আপনি একটা হিউজ সাপোর্ট পাবেন, হিউজ অ্যাডভান্টেজ থাকলেন। 5টা ফিমেল নিলে 5-10কে 50টা বাচ্চা কিন্তু আপনি পেয়ে যাবেন আফটার 4 মান্থ পর। তো সেটা একটা বড় জিনিস। এবং যেটা 50টা বাচ্চা কিনলে যে বাজেট আপনার 4000 টাকায় করে যদি ধরি, তাহলে প্রায় 2 লক্ষ টাকা লাগবে, ঠিক আছে, বাড়ি পর্যন্ত যাওয়া নিয়ে। আর সেটা আপনি ওই বাজেটে যদি ফিমেল নেন, তাহলে আপনার ফিমেলটাও থেকে গেল, 50টা বাচ্চা পেয়ে গেলেন। আর ওই বাজেটে মোর দেন আপনার 10টা ফিমেল এবং একটা বোর হয়ে যাবে। তাহলে যদি এভারেজ 8টা করেও বাচ্চা দেয়, তাহলে আপনি 80টা পিগলেট পাবেন। দেখুন, 4 মাস অপেক্ষা করলে আপনি 30টা ফিমেল বাচ্চা বেশি পেলেন এবং
আপনার মাগুলো আবার সেকেন্ড টাইম ক্রস করালে। তো অনেক অ্যাডভান্টেজে থাকা যায়, শুধু একটু বুদ্ধি একটু প্ল্যানিং করে করা যায়। রেগুলার আগামী দিনে কিন্তু পিক ফার্মের ভালো সম্ভাবনা আছে, এবং অনেকে যারা পিক বিক্রি করতে পারছেন না বা সমস্যা হচ্ছে, তাদের বলবো লোকাল মার্কেটটা সার্ভে করুন এবং রেগুলারিটি মেনটেন করুন, এবং লোকাল ডিমান্ড কেমন আছে সেরকম দেখুন, কোন ভ্যারাইটিস ডিমান্ড বেশি আছে দেখুন, সেই ভ্যারাইটিসের উপর বেশি করে কাজ করুন। মানে যত ডিমান্ডেবল ভ্যারাইটিসের উপর বেশি কাজ করবেন সেটা। ম্যাক্সিমাম ফার্মাররা কী করেন, পিগলেটের জন্য ফার্ম করেন, ছোট ছোট ফার্ম যেগুলো আছে। কাজেই পিগলেট একটা সময় মানুষ নাও কিনতে পারে, কিন্তু রেডি টু মিট বা যেগুলো ফ্যাটেনিংয়ের জন্য তার ডিমান্ড কিন্তু সবসময় থাকবে, সবসময় হিউজ ডিমান্ড থাকবে। তো চলুন আরও কিছু কথা বলতে বলতে নতুন কিছু দেখ। এই মা এরা ক্রস করে রাখা আছে, এগুলো সব ক্রস করে রাখা আছে। এরা বাচ্চা দিয়েছে, এও বাচ্চা দেবে আগামী দিনে, দেখেছেন বাচ্চা দেওয়ার মতো হয়ে গেছে। আবার এই ধরনের ব্রিডগুলো কিন্তু আমরা ঢুকিয়ে দিয়েছি, মানে ফ্যাটিং এই যে জাত আছে সেম জাত আমরা আবার ফ্যাটেনিংয়ের জন্য এখানে আবার 22 পিস 23 পিস কিন্তু অ্যানিমেল ঢুকিয়ে দিয়েছি। ঠিক আছে, এই আছে মা, এই আছে, এই আছে, এই আছে, এরা কিন্তু সবই প্রেগনেন্ট আছে। আমি পুরো ফার্মটা আপনাদের দেখাবো। এখানে আছে বাচ্চা, এইগুলো সদ্য উইনিং ক্যাট জাতীয় বাচ্চা, যেগুলো একটু খারাপ অবস্থায় ছিল সেই সব বাচ্চা। এখানে দেখুন একটু ভালো বাচ্চা, ঠিক আছে, এখানে রাখা আছে। এগুলো সব আগামী দিনের জন্য আমি ক্রস মানে ফ্যাটেনিং হিসেবে রাখবো। এই দেখুন বাচ্চা ফ্যাটেনিং হিসেবে রাখবো। এই যে এই বাচ্চা, এখানেও বাচ্চা আছে। এবার চলুন আমি ওই সাইড, আর একটা সাইড আছে, এটা তো একটা সাইড দেখালাম, আর একটা সাইড একটু দেখি। এটা হচ্ছে আমার ব্যাক সাইড। ব্যাক সাইডে এই পোর্শনটা পুরো পাকা ঘর, যারা আগেও ভিডিও দেখেছেন দেখতে পাবেন। এখানে আগে আমরা খাবারটাকে মিশিয়ে ভিজিয়ে দিতাম। এখানেও আমরা মা রেখেছি দুটো, মোর দেন এগুলো থার্ড টাইম করে আসছে, সেকেন্ড টাইম হয়ে গেছে। কিছু এখানে বাচ্চা রাখা আছে। এই আমার খাবারটা অনেকে হয়তো অনেক কিছু বলতে পারবেন, কিন্তু আমি প্রপার ফিডে চালাই। স্টার ফিড, স্টার্টার আছে, এটা জ্যাস্টেশন আছে, আর মাংসের মালের জন্য কিন্তু ফিনিশার আছে। তো অনেক কিছু বলতে পারেন, ফিডের তুলনা নেই। ফিড যত ভালো খাওয়াবেন তত কিন্তু অ্যানিমেলের গ্রোথ হবে। ফিডটা অবশ্যই দরকার। আপনি যে কোনো কোম্পানির ফিড দিতে পারেন, তবে আমি দীর্ঘ 2.5 বছর ধরে স্টার ফিডটা খাওয়াই, এবং তার নকশা পিগলেট দারুণ হয়। মোটামুটি 12-13টা 14টা, ফার্স্ট টাইমে হয়তো একটু কম দেয়, ভালো হয়। এই দেখে মানে মা শুকর, তাদের হেলথটা দেখুন, লেন্থ দেখুন। এই মাটা মোর দ্যান প্রায় 5 ফুট 5.5 ফুট হয়ে যাবে। এই দেখুন। তো আমরা করাই, এখানেও মাকে দেখাই যারা বাচ্চা নিয়ে আছে। এই দেখুন বাচ্চা নিয়ে আছে, বেশি অংশ ওই ব্রিডিং রুমের মধ্যে সব ঢুকে যায়। এর 8খানা বাচ্চা আছে ফার্স্ট টাইম। এই দেখুন বাচ্চার কোয়ালিটি, মোর দ্যান 10-12 দিন হয়ে গেল বাচ্চা, ঠিক আছে। এই যে খাবার খাচ্ছে, এখানেও আছে। এইগুলো আমরা সব ব্রিডিং রুম যেহেতু আছে, সেই জন্য মায়ের সেকশনটা বাচ্চা নিয়ে যারা থাকে তারা বেশি অংশ এইদিকে দিয়ে দিই। এই দেখুন বাচ্চা আছে, এই আছে, ঠিক আছে, এই আছে, বাচ্চা আছে। এই দেখুন মা, এই দেখুন বাচ্চা শুয়ে আছে, এই দেখুন শুয়ে আছে, এই দেখুন মা, ঠিক আছে আছে। এটা বাচ্চা শীতকালের বাচ্চা রোদ খাওয়ার জন্য তৈরি করা আছে, ঠিক আছে। এই দেখুন এখানে বাচ্চা আছে, ঠিক আছে। এটা একটা A1-এর মা, একটা A1-এর মা আছে। এইভাবে তৈরি করা ফার্ম। এই বাচ্চা মাও আছে এখানে। আর টোটালি এখান থেকে দেখুন, এখান থেকে 21টা ঘর আছে, প্রত্যেকটাতেই মা বাচ্চা আছে, প্রত্যেকটাতেই আছে। এই দেখুন এ খাচ্ছে, আর বাচ্চারা ওই শুয়ে আছে ব্রিডিংয়ের মধ্যে, কিছু শুয়ে আছে। এই দেখুন মা আছে। আমি একটু সবাইকে দেখানোর উদ্দেশ্য এটাই
এখানে 10টা বাচ্চা আছে। এই যে এই মাটা ফার্স্ট টাইম বাচ্চা দিয়েছিল। এখানেও আছে, সব হয়তো বুডিং রুমে না। এখানে আছে এই যে 4টে, ওখানে 2টো, ভিতরে 2টো। এই আছে মা, ডিউটকের মা। আর এ পাশেও আছে, এ পাশেও আছে ডিউটকের মা। বাচ্চা ওই বুডিং রুমের মধ্যে, গর্তের মধ্যে সবই আছে। ঠিক আছে, তো এখানে দেখুন, এখানে আমি মোর দেন 2টো বোর রাখা আছে, ফিমেলগুলো একসাথে রাখা আছে। এরা সব বাচ্চা উইনিং করে দিয়েছে, হিটে আসবে খুব তাড়াতাড়ি। আর এইটা ক্রস হয়ে গেছে, ক্রস হয়ে গেছে, যার জন্য আমরা এখানে দিয়ে রেখেছি। একেও সরিয়ে নেব। আর এই মাগুলো বাচ্চা ছেড়ে দিয়েছি, 2টো বোর আছে, 3টে ফিমেল আছে, তাড়াতাড়ি হিটে চলে আসবে, যার জন্য এখানে রাখা। আর এই পাশে সেকশনটা, যে ঘরটা, এই ঘরটা বানাতে গিয়ে একটু ড্যাম হয়ে গেছিলো, নিচে বসে গেছিলো মাটি, যার জন্য জল এটাকে বলে অ্যানিমেট রাখি না। গরমের সময় খুব ভালো থাকে এইটায়। আর এইগুলো টাইলস উল্টে উল্টে দিয়ে রাখা আছে, যার জন্য কোনো দিন গর্ত হবে না, খুঁড়বে না, মুখ দিয়ে খুঁড়ে ফেলে। এখানে কিছু বাচ্চা রাখা আছে। ঠিক আছে, মোট মায়ের কাছে আর এমনি বাচ্চা দেবে 200+ বাচ্চা অলরেডি আছে আমার কাছে। তো এগুলো আগামী দিনের জন্য আমি তৈরি করছি, মানে ফ্যাটেনিং যদি তৈরি করা হয়। মা রাখা আছে দেখেন, এখানে সব প্রেগনেন্ট মা, সব প্রেগনেন্ট মা, সব প্রেগনেন্ট মা। ঠিক আছে, প্রেগনেন্ট মা। এখানে কিছু বাচ্চা আছে দেখেন, শুয়ে আছে। এখানে 8খানা বাচ্চা, সব ফার্স্ট টাইমে মিনিমাম 8টা করে দেয় এরা, 7-8টা করে ফার্স্ট টাইম দেয়। এই একটা মা 12টা বাচ্চা দিয়েছিল, এটা পাঞ্জাব ব্লাড লাইন। হ্যাঁ, এটা হ্যাম্পশায়ারের একটা মা। এই একটা লার্জ হয়েছে মা, আগেবার 12টা বাচ্চা দিয়েছিল। এবারও ওকে রেখেছি আমি, ক্রসও হয়ে গেছে। ঠিক আছে, এই একটা আগামী দিনে বাচ্চা দেওয়ার মতো একটা পজিশানে আছে হ্যাম্পশায়ার। এটা আমার ঘরের লক্ষ্মী মা একটা, এবং প্রথম অবস্থায় ফার্মে আমার ছিল। এটাও আমার নেপাল থেকে কালেকশন করা। তো এইটা ছিল আজকে ভিডিও। আর মেনলি আপনারা যারা ফার্ম করতে চাইছেন, ধৈর্য ধরে থাকুন। মার্কেট আপ ডাউন হয়, সেটা নিয়ে প্রশ্ন না। যদি আপনার ক্যাশ ক্যাপিটাল থাকে এবং লং টার্ম সহ্য করার মতো ক্ষমতা থাকে, তবে এই ফার্মিংয়ে আপনার সাফল্য হবে। কেউ নিশ্চিত কেউ ঠেকাতে পারবে না। মোর দেন বছরে, ধরুন আমি বছরে টার্গেট নিই 400 অ্যানিমেল ফ্যাটেনিং বিক্রি করা। সারা বছর বিক্রি হচ্ছে, কোনো মাসে 25টা 30টা এরকম অ্যাভারেজ বিক্রি হচ্ছে। আবার আমার যেরকম ক্যাপিটাল আছে সেই অনুযায়ী বলছি। আবার মা ধরুন মা আছে 50টা, বাচ্চা বিক্রি করছি বছরে 400 বাচ্চা আমি নিজে বড় করছি। তো মোর দেন এভারেজ আমি 8টা করে ধরে রাখি না একটা মায়ের বাচ্চা, তখন লস কোথায় আছে? আমি যদি 4000 টাকাও বিক্রি করি একটা বাচ্চা, আমি বাচ্চা স্বাভাবিক মায়ের থেকে দুধ ছাড়ানো বাচ্চা বিক্রি করি না। বাচ্চা 12, 14, 15 কিলো পর্যন্ত বাচ্চা এখন বিক্রি করছি। যারা মায়ের দুধ ছাড়ার পরে 15 থেকে 20 দিন ফিট খাবে, তাদের ডাইজেস্ট দেখা হবে, তারপরে বাচ্চা আমরা দেব। এখন বর্তমানে আমরা এইটাই অ্যানাউন্স করেছি, সেখানে 12 কিলো 14 কিলো হয়ে যাক, 15 কিলো হয়ে যাক। আমি যারা ফার্মার, নতুন ফার্মার, তারা যাতে সমস্যা না ভোগে এবং তাদের থেকে চেয়ে 2 পয়সা বেশি নেব, কিন্তু ভালো কোয়ালিটির বাচ্চা প্রোভাইড করার জন্য চেষ্টা করব। এই দেখুন, এই বাচ্চাগুলো মানে দুধ ছেড়ে দিয়েছে মোর দেন 10-12 দিন হলো। এখনও 8-10 দিন আমরা রাখবো, রেখে তারপর বাচ্চাগুলো সেল আউট করবো। কারণ তখন ওরা মোটামুটি 12 কিলো 13 কিলো 14 কিলো করে হয়ে যাবে। তো সবথেকে বড় জিনিস হচ্ছে এই ফার্মিংয়ে ধৈর্যটা অনেক বড় জিনিস, ধৈর্য ধরে থাকতে হবে। যেরকম আমার 2022-এর প্রথম দিক থেকে আমরা শুরু করেছি, আর আজকে ধরুন প্রায় 5 বছর হতেই চললো। 22, 23, 24, 25, 26, তো 5 বছর প্রায় হতে চললো। আর আগামী দিনেও ফার্মটা এই যেরকম আছে, অত ফ্যাটেনিং একটু বেশি বাড়ানোর প্ল্যান করছি। আগের বছর করেছিলাম 400, এবছর টার্গেট আছে 500। তো 500 অ্যানিমেল বছরে বিক্রি করতে পারি। এখনকার রেট হচ্ছে 165 থেকে 170 টাকা
লাইভ ওয়েট। তো একটা অ্যানিমেল আমরা মোটামুটি মোর দ্যান 85-90 কিলোতে আমরা বিক্রি করে দিই। তো অন অ্যান অ্যাভারেজ যদি 15,000 একটা অ্যানিমেল বিক্রি হয়, তাহলে আমার একটা অ্যানিমেলের পিছনে মোটামুটি ফিডে 10,000 টাকা, ঘরের বাচ্চা সেখান থেকে আমার 12,000 টাকা, আর লেবারের ক্ষেত্রে মেনটেনেন্স ক্ষেত্রে মোটামুটি 500 টাকা আমার লাগে। তো 12,500 থেকে সর্বোচ্চ 13,000 টাকা যদি একটা অ্যানিমেলের খরচা হয়, একটা অ্যানিমেল যদি 15,000ও বিক্রি হয়, তাহলে 2,000 মিনিমাম একটা অ্যানিমেলের থাকবে। তবে সেটা 6 মাস 6.5 মাস ধৈর্য ধরে থাকতে হবে, ঠিক আছে? তো আমার মোর দ্যান 500 যদি অ্যানিমেল আমি এবছর বের করতে পারি, তো সেখান থেকে একটা কস্টিং আমি মোটামুটি বের করে নিতে পারবো। বাচ্চার ক্ষেত্রেও আমি মিনিমাম 400 বাচ্চা বছরে বিক্রি করি, মিনিমাম। ম্যাক্সিমাম 500-600 এরকম হয়ে যেতে পারে, বাচ্চার যে বছর যেরকম হয় বা মেনটেনেন্সের ওপরেও অনেকটা ডিপেন্ড করে। তো সেক্ষেত্রে 500 বাচ্চা বিক্রি করলে মোটামুটি 17-18 লাখ টাকা একটা ক্যাশ ক্যাপিটাল কিন্তু বেরিয়ে আসে, ঠিক আছে? এবং এই বড় অ্যানিমেলের যে কস্টিং কাটিং, সেখান থেকেও মোটামুটি 8-10 লাখ টাকা বেরিয়ে আসে। তো ফার্মিং কেন করবেন না? একটা আমার 1 বিঘে জায়গার ওপর সেটা টোটাল, ঠিক আছে? 1 বিঘের জায়গার ওপরে সেটা আমি আপনাদের দেখিয়ে দিই। 1 বিঘে জায়গার ওপরে টোটাল সেটা। তো এই 1 বিঘে সেটআপের ওপরে যদি আমি 3 জন মানুষের কর্মসংস্থান করতে পারি, এই 1 বিঘে সেটআপের ওপরে যদি আমি মোর দ্যান পার মান্থ অন অ্যান অ্যাভারেজ 1,02,000 টাকার কাছাকাছি ইনকাম করতে পারি, তাহলে পিগারিতে বিজনেসের লস আছে এটা তো আমি বলবো না। আবার হ্যাঁ, অনেকে অনেক কিছু বলতে পারেন, অনেকে 2-4টে অ্যানিমেল নেন, করেন, ঠিকঠাক বিক্রি করতে পারেন না, তার কাছে উপযুক্ত মার্কেট নেই। মার্কেট করতে গেলে নিজের পহচান বানাতে হয়। সোশ্যাল মিডিয়ারও যেমন ভূমিকা আছে, সেমনভাবে মানুষের সাথে সংযোগ রাখারও একটা ভূমিকা থাকতে হবে, তবে কি মার্কেট আপনার হবে, মার্কেটে আপনি ডেভেলপ করতে পারবেন, মার্কেট নিয়ে কোনো সমস্যা হবে না। তো আজকে এই ভিডিওটা ফার্ম দেখানোর উদ্দেশ্য না, ভিডিওটা হচ্ছে কিছু কথা আমরা জানবো যে পিগ ফার্মে ধৈর্যের সাথে কিভাবে এগিয়ে যাওয়া যায়, পিগ ফার্মে কী করে স্বনির্ভর হওয়া যায়, সেই তথ্যই আজকে দিলাম। আজকের মতো এই পর্যন্ত, ভালো থাকবেন, বিরাম নিলাম, ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো পর্বে।